দেখ ভাই, আমরা এখন ননসেন্সকে নিয়ে কথাবার্তা বলতে বলতে না পুরো ননসেন্স হয়ে যাচ্ছি। পুরো ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি। দেখ, অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটার্স না আমাদেরকে না অনেক সময় ব্র্যান্ড কোল্যাব দেয়। বাইকের ব্র্যান্ড থেকে আরম্ভ করে হোটেল হোটেল সব টাইপের কোল্যাব আসে। স্পেশালি যখন কোনো ভোট আসে তার আগে পলিটিক্যাল ক্যাম্পেইন কোল্যাব আসে। আমার তো 30,000 ফলোয়ার। এবার ওর জন্য আমাকে মিনিমাম 5K to 10K মতো দেয় দুটো পার্টি। করিনি কখনো, করতে ইচ্ছা করে না। এবার অনেকে হয়তো বলবি যে ভাই ভাগ্য ভালো, ভাই কমরেডরা তো ওরকম না, কমরেডরা কখনো কাউকে দিয়ে পয়সা দিয়ে কখনো কেনেনি। ভাই ওরা গরিব। দেখ, নাইনটিজে যারা স্টুডেন্ট না, নাইনটিজ আর্লি 2010 অব্দিও যারা বাংলা মিডিয়ামে পড়েছে না, ওরা জানে যে একটা পিরিয়ড ছিল। সেই পিরিয়ডের নাম হতো আমাদের স্কুলে জীবন শরীর। ঠিক আছে? এবার ওই পিরিয়ডে যে আমাদের কি শেখানো হতো, সত্যি না টিচাররা জানে, না আমরা জানি, না কেউ জানে। সেটা হচ্ছে এখন কমরেডদের অবস্থা এতটাই ইরেলেভেন্ট। ওরা ওরা দিতে পারে না, এটা না, ওরা গরিব। টাকা থাকলে ওরাও দেবে। অনেকে বলছে এবার যে সামিক তো একটা ব্যাপক ভিডিও বানিয়েছিল, তাই জন্য হয়তো লোকেরা খেপে গিয়ে ওর এগেনস্টে কেস করেছে। ভালো করে প্যাটার্নটা বোঝ তোরা হয়। সামিক ভিডিও বানিয়েছে, খুব ভালো, কালার গ্রেডিং ভালো, মারাত্মক গল্প, ব্যাপক লেগেছে আমার ভিডিওটা। এবার ওই ভিডিওটা স্পেশালি আমি দেখলাম একটা জিনিস, আমাকে সাপোর্ট করতাম, কিন্তু যখন দেখলাম যে অনলি বিজেপির লোকেরা শেয়ার করছে ওটা, আমি তখন বুঝতে পারলাম যে কিছু তো ঘাপলা আছে ভাই, পয়সা তো খেয়েছে। আর যখন দেখবি যে ভাই সেম লোকেরা সেম ক্যাপশন সেম গল্পকে সেম ভাবে মুখস্থর মতো করে বলছে না, তখন তোরা বুঝে যাবি ভাই ওরা একটা পলিটিক্যাল ক্যাম্পেন। আর একটা উদাহরণ দিচ্ছি, আজকে এখন স্বামী অ্যারেস্ট হয়ে গেছে না, ঠিক আছে, আজকেও সেম অন্য যে বিরোধী পার্টি, যে এখন আমাদের যারা লিডার আছেন আমাদের পশ্চিমবঙ্গে, ওরা স্বামীকে নিয়ে সেম গল্প, সেম তোর টাইটেল, সেম জিনিস রিপিট করেছে। সব না পলিটিক্যাল ক্যাম্পেইন। ইভেন কি কালকে যখন আমাদের চিফ মিনিস্টার আইনজীবী হয়ে কোর্টে উঠেছেন না, একটা মডেলকে আমি দেখেছি যে মানে পলিটিক্সে পি পর্যন্ত বোঝে না, যে মানে লিটারালি পার্টির ফুল ফর্ম বলতে গেলে ফুল ফর্ম বলতে পারবে না, সে পর্যন্ত সেম স্ক্রিপ্ট বলেছে, কি সেম ভুলটা, ইভেন কি একটা ওয়ার্ড আছে যেটা যেখানে স্ক্রিপ্টে ভুল ছিল সেই ওয়ার্ডটাও বলেছে। টুকলে ঠিক করে করতে পারছে না এরা। দেখ, এ ঠিক এ ভুল, ও ভুল এ ঠিক, কেউ জানে না। তারপর এখন একটা পুলিশ কেস হয়েছে, পুলিশকে সামলাতে দাও। বিগ বসের মধ্যে একটা লড়াই হচ্ছে, সবাই জানি আমরা স্ক্রিপ্টেড, কিন্তু তাও দেখছি হ্যাঁ। এই পলিটিক্স আর এই নোংরামোগুলো আমাদের ডেলি লাইফে হচ্ছে না, সেটা হচ্ছে আসলে রিয়েলিটি শো। কংগ্রাচুলেশনস, আমরা হচ্ছে বিগ বসের প্লেয়ার। লোকেরা আমাদেরকে ম্যানিপুলেট করে গেমগুলো খেলাচ্ছে।